بسم الله الرحمن الرحيم. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه وبعد. إخوة الكرام, আমাদের আজকের আলোচনা ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ রচিত এবং শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ ব্যাখ্যাকৃত লুমায়াতুল ইতিকাদ থেকে। আজকের আলোচ্য বিষয় আল হাউজ। এ সম্পর্কে ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ولنبينا محمد صلى الله عليه وسلم حوض في القيامة ماؤه أشد بياضا من اللبن وأحلى من العسل وأباريقه عدد نجوم السماء من شرب منه شربة لم يظمأ بعدها أبدا। আমরা প্রথমে ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহর এই সম্পর্কে তার যে বক্তব্য, সেই বক্তব্য এবং এর পরিপ্রেক্ষিতে শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ যে ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যাগুলো পড়ব এবং তার অনুবাদ করব, এবং এরপরে আমরা বিষয়গুলো একটু ডিটেইলস আলোচনাতে যাব ইনশাআল্লাহ। তো প্রথমত ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ যে কথা বলেছেন যে কিয়ামতের দিন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি হাউজ থাকবে, যে হাউজের পানি লবণ থেকে এই যে দুধ থেকে বেশি সাদা হবে এবং মধু থেকে বেশি মিষ্টি হবে, যে হাউজের পেয়ালাগুলো আকাশের তারকারাজির সমান সংখ্যক হবে, যে এই হাউস থেকে একবার পান করবে সে পরবর্তীতে কখনো তৃষ্ণার্ত হবে না। ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহর এই কথাগুলোর ব্যাখ্যায় শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন, আল হাউজ লুগাতান আল জামউ, যে হাউদের শাব্দিক অর্থ হচ্ছে জমা করা। ইউকালু হাযাল মাউ ইয়াহুদুহু ইযা জামাআহু, হাযাল মা ইয়াহুদুহু তখন বলা হয় যখন পানিকে সংগ্রহ করা হয়। ওয়া ইউতলাকু আলা মুজতামাইল মা, হাউজ বলতে যেটার মধ্যে, যে পাত্রের মধ্যে পানি সংগ্রহ করা হয় সেটাকে বোঝায়, বা যে পাত্রের মধ্যে পানি জমা থাকে সেই পাত্রকে বোঝায়। এটা হচ্ছে তার শাব্দিক বা আবিধানিক অর্থ। ওয়া শারআন হাউযুল মাই আন-নাজিলু মিনাল কাউসার ফি আরাসাতিল কিয়ামাহ লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শরিয়াতের পরিভাষায় হাউজ বলতে বোঝায় যে কিয়ামতের মাঠে, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে পানির হাউজ থাকবে, যে পানির হাউজটা হাউজে কাউসারের ধারা প্রবাহিত হবে। কাউসারের ধারা প্রবাহিত যে ট্যাঙ্কের মধ্যে পানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পানি জমা করা থাকবে ইয়াউমাল কিয়ামা, ওইটাকে শরীয়তের পরিভাষায় হাউজ বলতে সেটাকে বোঝায়। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে কাউসার থেকে প্রবাহিত যে ধারা এসে যে ট্যাঙ্কের মধ্যে পানি সমবেত থাকবে, জমা থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, সেই পানির ট্যাঙ্ককে শরীয়তের পরিভাষায় হাউজ বলে। ওয়াদাল্ল আলাইহি সুন্নাতু আল মুতাওয়াতিরা ওয়া আজমা আলাইহি আহলুস সুন্নাহ, হাউজের বিষয়টা একদম মুতাওয়াতির আহাদিস দ্বারা প্রমাণিত, এবং এই বিষয়টাতে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইজমা বা ঐক্যমত্য রয়েছে। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী ফারাতুকুম আলাল হাউদ, আমি ইন্নী ফারাতুকুম আলাল হাউদ,
আমি তোমাদের পূর্ববর্তী হব হাউজে, অর্থাৎ তোমাদের সবার আগে হাউজে গিয়ে আমি উপস্থিত হব। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। ওয়া আজমা আস-সালাফ আহলুস সুন্নাতি আলা সুবুতিহি, সালাফে সালেহিনগণ আহলুস সুন্নাহ ওয়াল জামাআতগণ এই বিষয়ে ঐকমত্য পোষণ করেছেন যে হাউজ এটা প্রমাণিত এবং এটা বিদ্যমান। ওয়াকাদ আনকার আল মু'তাজিলা সুবুত আল হাউজ, মু'তাজিলিরা হাউজের অস্তিত্বকে তারা অস্বীকার করে। ওয়া নারুদ্দু আলাইহিম বিআমরাইন, আমরা মু'তাজিলিদের কে তাদের এই দাবি প্রত্যাখ্যান করি। তারা যেটা বলে যে হাউজের অস্তিত্ব নেই, তাদের এই দাবিকে আমরা প্রত্যাখ্যান করি দুটি বিষয় দিয়ে। প্রথম বিষয় হচ্ছে আল আহাদিস আল মুতাওয়াতিরা আনির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ধারাবাহিক সনদে এবং একাধিক সন্দেহাতীতভাবে প্রমাণিত যে হাদিসগুলো বর্ণিত রয়েছে, সেই হাদিসগুলো দ্বারা আমরা মু'তাজিলীদের হাউজকে অস্বীকার করার দাবিকে প্রত্যাখ্যান করি। এবং দ্বিতীয় হচ্ছে ইজমা আহলে সুন্নাহ আলা যালিক, আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের ইজমা বা ঐক্যমত্যের দ্বারা তাদের দাবিকে আমরা প্রত্যাখ্যান করি। সিফাতুল হাউদ, হাউদের যে বর্ণনা বা বিবরণ, হাউদটা কেমন হবে এ বিষয়ে হাউদের বিবরণ। তাওলুহু শাহরুন ওয়া আরদুহু শাহরুন ওয়া জাওয়ায়াহু সাওয়া, তার দৈর্ঘ্য হবে 1 মাস, 1 মাসের দৈর্ঘ্য। প্রস্থ হবে 1 মাসের দৈর্ঘ্য। ওয়া জাওয়ায়াহু সাওয়া, তার সবগুলো কোণ হবে সমকোণ। ওয়া আনিয়াতুহু কানুজুমিস সামা, এই হাউজের পেয়ালাগুলো হবে আকাশের তারকারাজির মতো। ওয়া মাউহু আবিয়াদু মিনাল লাবান, পানি হবে দুধের থেকেও বেশি সাদা। ওয়া আহলা মিনাল আসাল, মধু থেকেও বেশি মিষ্টি। ওয়া আতইয়াবু মিন রিহিল মিস্ক, এবং মিস্কের থেকেও বেশি খুশবুদার সুগন্ধি। ফিহি মিজাবানে ইয়ামুদ্দানিহি মিনাল জান্নাহ, এই হাউদের মধ্যে দুটো নালা প্রবাহিত থাকবে জান্নাত থেকে। জান্নাত থেকে এই হাউদের মধ্যে দুটো নালা প্রবাহিত থাকবে। আহাদুহুমা মিন যাহাব ওয়াসানি মিন ফিদ্দা, এই দুটি নালার একটি নালা হবে স্বর্ণের আর একটি হবে রূপের। ইয়ারিদুহুল মুমিনুনা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাউদে এসে উপনীত হবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের মধ্য থেকে মুমিনুন যারা, তারাই এখানে এই হাউজে এসে উপনীত হবেন। ওমা ইয়াশরাব মিনহু শারবাতান লা ইয়াজমাউ বা'দাহা আবাদা, যে ব্যক্তি এই হাউজ থেকে একবার বা এক ঢুক পানি পান করবে, সে এর পরে কখনো তৃষ্ণার্ত হবে না। ওয়া কুল্লু হাযা সাবিতুন ফিস সাহিহাইন আও আহাদিহিমা, আর এই সব বিষয়গুলো সহিহ বুখারী এবং মুসলিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। এবং কোনো কোনো বর্ণনা কেবল হয়তো সহিহ বুখারীতে আছে, আবার কোনো কোনোটা শুধু সহিহ মুসলিমে আছে, এবং কিছু কিছু আছে যেটা বুখারী এবং মুসলিম দুটো গ্রন্থেই বর্ণিত আছে। ওয়া হুয়া মাওজুদুল আন, এই হাউজের অস্তিত্ব বর্তমানেও আছে। লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউদি আল আন, আল্লাহর শপথ আমি এই মুহূর্তে আমার হাউজকে প্রত্যক্ষ করছি। সহিহ বুখারীর হাদিস। ওয়া ইস্তিমদাদুহু মিনাল কাউসার, এই হাউজের মধ্যে জান্নাত থেকে যে পানির ধারা প্রবাহিত হবে, এই বিষয়ে প্রমাণ কি? এই বিষয়ে প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আতানি আল কাউসার। ওয়া ইস্তিমদাদুহু মিনাল কাউসার, মানে কাউসার থেকে এই হাউজটা এই এই হাউজের মধ্যে কাউসারের দ্বারা প্রবাহিত হবে, বা এই হাউজটা কাউসারের সাথে কানেক্টেড হবে, এই বিষয়ে প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আতানি আল কাউসার, আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাকে কাউসার দান করেছেন। ওয়া হুয়া নাহরুন ফিল জান্নাহ, আর সেই কাউসার হচ্ছে জান্নাতের একটি নদী। ইয়াসিলু ফি হাউদি, যে নদীটা আমার হাউদের মধ্যে
যে নদী থেকে পানি প্রবাহিত হবে। এটা মুসনাদে আহমদের হাদিস। قال ابن كثير وهو حسن الاسناد والمتن। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন যে এই হাদিসটি সানাদ এবং মতনের দিক থেকে এটা হাসান। ولكل نبي حوض ولكن حوض النبي صلى الله عليه وسلم أكبرها وأعظمها وأكثرها واردة। সব নবীর জন্যই একটি হাউজ থাকবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাকিন হাউজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে হাউজ থাকবে সেটি হবে সবচেয়ে বড় এবং আহ, সবচেয়ে মহান। আকবর ওহা, যেটা তার বাহ্যিকভাবে আয়তনের দিক থেকে যেটা হবে বড়। আজামুহা, এই দুটি শব্দই দুই দিক থেকেই বড় প্রমাণ করে, যে এটা গুরুত্বের দিক থেকে, তাৎপর্যের দিক থেকে, আয়তনের দিক থেকে এগুলো হবে বড়। ও আকসারুহা ওয়ারিদাতান, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজেই সবচেয়ে বেশি, এই হাউজ থেকে সবচেয়ে বেশি মানুষ পানি পান করবে। লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিকুল্লি নাবিয়্যিন হাউদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সব নবীর জন্যই হাউজ হবে। ওয়া ইন্নাহুম লায়াতাবাহাউনা আইয়ুহুম আকসারু ওয়ারিদাতান, এবং নবীরা পরস্পর ফখর করবেন, গর্ববোধ করবেন যে তাদের মধ্য থেকে কে সবচেয়ে বেশি, কার হাউজে সবচেয়ে বেশি পানি পান করার জন্য লোকজন সমবেত হবে। ওয়া ইন্নী লা আরজু আন আকুনা আকসারুহুম ওয়ারিদাতান, এবং আমি আশা করি যে সবচেয়ে বেশি আমার হাউদের মধ্যেই মানুষ সবচেয়ে বেশি পানি পান করার জন্য উপনীত হবে। রাওয়াহু তিরমিজি ওয়া ক্বালা গারীবুন, ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন যে হাদিসটা গরীব। ওয়া রাওয়া যালিকা ইবনু আবিদ দুনিয়া ওয়া ইবনু মাজাহ মিন হাদিসে আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু। ইবনু আবিদ দুনিয়া এবং ইবনু মাজাহ এই হাদিসটি বর্ণনা করেছেন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে। ওয়া ফীহি দু'ফুন, হাদিসটার মধ্যে একটু দুর্বলতা আছে। লাকিন সাহহাহু বা'দুহুম মিন আজলি তাআদ্দুদি তুরুক, কিন্তু এই একই কথা বা একই হাদিস বিভিন্ন ভাবে বর্ণিত হওয়ার কারণে অনেকেই এই হাদিসটাকে সহিহ সাব্যস্ত করেছেন। তো এই ছিল হাউজ সম্পর্কে ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ এবং এর ব্যাখ্যা ইমাম মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর বক্তব্য। এই বক্তব্যের মধ্যে যে বিষয়গুলো আমরা পেলাম, প্রথমত হাউজের শাব্দিক অর্থ, আবিধানিক অর্থ এবং তার শরীয়তের পরিভাষায় হাউজের অর্থ কি। এরপরে এই হাউজের যে বিবরণ, সেই বিবরণগুলো আমরা পেলাম। এরপরে এখানে এই আলোচনার মধ্যে আছে যে হাউজটা এখন বিদ্যমান আছে, এই হাউজের অস্তিত্ব আছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইয়াউমাল কিয়ামা একটা হাউজ থাকবে, যে হাউজের কানেকশন থাকবে কাউসারের সাথে, অর্থাৎ জান্নাতের সেই নদীর সাথে, যেখান থেকে পানি প্রবাহিত হয়ে এই হাউজের মধ্যে এসে জমা হবে, এবং এই হাউজের অস্তিত্ব বিদ্যমান আছে বর্তমানেও। তো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজটাই হবে সর্ববৃহৎ হাউজ, এবং এই হাউজ থেকে পানি পানকারীর সংখ্যাই হবে সবচেয়ে বেশি বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা পোষণ করেছেন। এছাড়াও অন্যান্য নবীদের জন্য হাউজ থাকবে। তো সংক্ষিপ্তভাবে হাউজ সম্পর্কে এই বিষয়গুলো আমরা জানলাম, এবং আমার যতটুকু মনে পড়ে যে শারহ সুন্নাতে হাউজ সম্পর্কে আলোচনা, এই বিষয়ে আমরা অনেকটুকুই আলোচনা করেছি, কিন্তু তারপরে যেহেতু এই দুইটা আলোচনার মধ্যখানে অনেকটুকু গ্যাপ হয়ে গেছে, সুতরাং আমাদের এই যে শ্রোতাবৃন্দের আহ স্মরণ করিয়ে দেওয়ার জন্য বিষয়গুলো আমরা পুনরায় আহ যতটুকু সংক্ষিপ্তভাবে পারা যায় একটু আলোচনার চেষ্টা করব। প্রথমত হাউজ হাউজ বলতে আমরা যেটা বুঝি, যে যে পাত্রে, হাউজের এই যে শাব্দিক বা আবিধানিক অর্থ যেটা শাহ উসাইমিন রাহিমাহুল্লাহ বললেন, যে জমা করা, সংগ্রহ করা,
এটা হচ্ছে তার শাব্দিক অর্থ। এবং এইখান থেকে যে পাত্রে পানি সংগ্রহ করা হয়, জমা করা হয়, সেটাকে হাউজ বলা হয়। এবং এই শব্দের সাথে আমরা বাংলাভাষী যারা আছি তারাও কিন্তু অনেকটা পরিচিত। যে আমরা বলি যে পানির হাউজ, আহ, বা যেটাকে হয়তো পানির ট্যাঙ্কি বলি। তো হাউজ বলতে এই বিষয়গুলোকেই বোঝায়, আবিধানিক করতে বা শাব্দিক করতে। আর শরীয়তের পরিভাষায় যখনই আমরা হাউজ বলি, তখনই ওই হাউজকে বোঝায় যে হাউজ যে হাউজ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ পানি পান করবেন ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন যে হাউজের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুমিন উম্মতদেরকে পানি পান করাবেন, হাউজ বলতে সেটাকেই বোঝায়। এবং এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাউজ হবে, সেখান থেকে মুমিনগণ পানি পান করবে, এই বিষয়টা আসলে আহাদিসে মুতাওয়াতিরা দ্বারা এটা প্রমাণিত, ধারাবাহিক এবং সন্দেহাতীতভাবে দ্বারা ধারাবাহিকভাবে বর্ণিত একাধিক বর্ণনাকারী থেকে এই বিষয়টি প্রমাণিত। উলামায়ে কেরামদের মধ্যে কেউ কেউ বলেছেন যে এটা 30টির অধিক হাদিস দ্বারা প্রমাণিত, কেউ বলেছেন 40টিরও অধিক হাদিস দ্বারা, কেউ বলেছেন যে 50টিরও অধিক হাদিস দ্বারা এই বিষয়টি প্রমাণিত। তো আলা কুল্লি হাল 30, 40 বা 50টির অধিক হাদিস দ্বারা বিষয়টা প্রমাণিত। যারা 30টির কথা বলেছেন তারা হয়তো একদম বিশুদ্ধ 30টি হাদিস দ্বারা প্রমাণিত এটা মেন করেছেন। আবার যারা বলেছেন যে 40টির অধিক হাদিস দ্বারা প্রমাণিত, তারা একদম বিশুদ্ধ হাদিসের সাথে সাথে আহ, যেমন যে হাদিসগুলোর সনদ নিয়ে একটু কথাবার্তা আছে, কিন্তু সেগুলা অন্তর্ভুক্ত করেছেন। যারা 40 বা 50টার কথা বলেছেন তারাও অনুরূপ ওই হাদিসগুলোকে অন্তর্ভুক্ত করেছেন। তো আলা কুল্লি হাল যে 30টির থেকে কম না, 30টির থেকে অধিক বিশুদ্ধ হাদিস দ্বারা বিশুদ্ধভাবে সন্দেহাতীত ভাবে এটা প্রমাণিত। আহ এবং এই যে বর্ণনাকারীর সংখ্যাও অনেকে বলেছেন যে এটা যে প্রায় 50 জনের অধিক সাহাবা থেকে এই বিষয়টি বর্ণিত, হাউজের বিষয়টা। যে এর মধ্যে ইমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহ এই 50 জন সাহাবী যাদের থেকে হাউজের বিষয়টা প্রমাণিত বা বর্ণিত, হাদিসটি বর্ণিত, তাদের নাম এবং তাদের বিস্তারিত বিবরণ সহ তিনি উল্লেখ করেছেন। তো মূল কথা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইয়াউমাল কিয়ামা একটি হাউজ হবে, যে হাউজটা নাহারে কাউসার কাউসার থেকে যে হাউজে পানি প্রবাহিত হবে। এই বিষয়টা মুতাওয়াতির আহাদিসে মুতাওয়াতিরা দ্বারা এটা প্রমাণিত। আহাদিসে মুতাওয়াতিরা বলতে আমরা যেটা বুঝলাম, যে সহজভাবে বোঝার জন্য বলছি, যে আহাদিসে মুতাওয়াতিরা যেটা হচ্ছে যে একাধিক বর্ণনাকারী দ্বারা সন্দেহাতীতভাবে যে বিষয়টা প্রমাণিত বা যে হাদিসটা বর্ণিত, ওইটাকে হাদিসে মুতাওয়াতির বলে। যে একজন কিংবা দুইজন সাহাবী বর্ণনা করছেন এরকম না, বরং এমন সংখ্যক সাহাবী থেকে বর্ণিত যে তাদের সবার থেকে এইটা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, এবং এই হাদিসের বিশুদ্ধতার বিষয়ে কোনো সন্দেহ থাকতে পারে না, এমন সংখ্যক সাহাবী দ্বারা প্রমাণিত। এবং যে সাহাবীদের তাদের আদালা সম্পর্কে বা তাদের সিকা হওয়ার বিষয়ে কোনো ধরনের সন্দেহ নেই। তো যেহেতু হাউদের বিষয়টা মুতাওয়াতির, হাদিসে মুতাওয়াতিরা দ্বারা প্রমাণিত, সুতরাং এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু এত সত্ত্বেও মুতাজিলিরা তারা হাউজের বিষয়টাকে অস্বীকার করে। এছাড়া আহ উম্মতে মুসলিমা আর বিশেষ করে আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের কারো মধ্যে এই বিষয়ে কোনো দ্বিমত নেই যে হাউজের বিষয়টা নিয়ে, যে হাউজ এটা কি আছে বিদ্যমান এবং এটা প্রমাণিত এবং প্রতিষ্ঠিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইয়াউমুল কিয়ামা হাউজ থাকবে, এই বিষয়ে আহলে সুন্নাহ ওয়াল জামায়াত সবাই ঐক্যমত পোষণ করেছেন। তো ইজমা দ্বারাও, আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের ইজমা দ্বারাও বিষয়টা প্রমাণিত।
তো হাদিসে মুতাওয়াতির এবং বা হাদিসে মুতাওয়াতিরা এবং ইজমা ও আহলে সুন্নাহ দ্বারা বিষয়টা প্রমাণিত, সুতরাং এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। এবং এই যে 40-50 জন সাহাবী থেকে এই বিষয়টা বর্ণিত আছে এবং এ বিষয়ে অনেকগুলো হাদিস বর্ণিত। এরপরে যে বিষয়টা যে হাউজ, এই হাউজটা এখনো কি আছে, বর্তমান যে এটা কি ইয়াউমাল কিয়ামা এই হাউজ প্রতিষ্ঠিত হবে নাকি এই হাউজের অস্তিত্ব বর্তমানে এই মুহূর্তে আছে? বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত যে সেই হাউজ বর্তমানে এটা বিদ্যমান আছে এবং এই ইয়াউমাল কিয়ামা তো অবশ্যই থাকবে। এই হাউজের অস্তিত্ব এই মুহূর্তে এটা কি আছে, অস্তিত্ব আছে, এটা বিদ্যমান আছে। এবং এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিচ্ছিলেন। ওই সময়ে তিনি বললেন যে ওয়া ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউদি আল আন, যে আল্লাহর শপথ আমি এই মুহূর্তে আমার হাউজকে আমি প্রত্যক্ষ করছি। তাহলে বোঝা গেল যে সেই হাউজের অস্তিত্ব এখনই বিদ্যমান আছে। সুতরাং যেহেতু বিষয়টা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, সুতরাং প্রত্যেক মুমিনকে, আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের অন্তর্ভুক্ত প্রত্যেক মুমিনকে এই বিশ্বাস পোষণ করতে হবে যে হাউজ, যেটাকে আমরা হাউজে কাউসার হিসাবে জানি, সেই হাউজটা এখনো এই মুহূর্তে এটা বিদ্যমান আছে, যদিও আমরা সেটা দেখতে পাচ্ছি না, কিন্তু এটার অস্তিত্ব এখনো আছে, এখনই আছে, এই মুহূর্তে আছে। এই বিশ্বাস পোষণ করতে হবে। কারণ কি? কারণ হচ্ছে যে এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি এই মুহূর্তে আমার হাউজকে আমি দেখছি। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টাকে তিনি দেখছেন ওই মুহূর্তে, তাতে বোঝা গেল যে তার অস্তিত্ব তখনই বিদ্যমান ছিল, সে কারণে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে ভেসে উঠেছিল। যে এরকম কোনো বিষয় যদি হতো যে এটার অস্তিত্ব পরে লাভ করবে এবং এটা আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, আসলে বিষয়টা এরকম না। এবং হাদিসের ভাষ্য হচ্ছে ওয়া ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউদি আল আন, এবং আমি নিশ্চয়ই আল্লাহর শপথ আমার হাউজের দিকে এখনই আমি আমার হাউজকে প্রত্যক্ষ করছি, দেখছি। হাদিসের ভাষ্যটা এরকম যে যেটা দ্বারা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাউজটাকে ওই মুহূর্তে তিনি স্বচক্ষে প্রত্যক্ষ করছিলেন। এ কারণে এটুকু বলার কোনো সুযোগ নেই যে হাউজে কাউসারের অস্তিত্ব এটা কিয়ামতে অস্তিত্ব লাভ করবে, এই মুহূর্তে সেটার কোনো অস্তিত্ব নেই, এই কথাটা বলার কোনো সুযোগ কারণেই। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, তিনি বলেছেন ওয়া মিম্বারি আলা হাউদি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ
ওয়া মিম্বরি আলা হাউদি, যে আমার ঘর এবং আমার মিম্বরের মধ্যখানে মধ্যবর্তী স্থানটুকু হলো রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগানগুলোর মধ্য থেকে একটি বাগান। আমার ঘর এবং আমার মিম্বরের মধ্যবর্তী স্থানে, মধ্যবর্তী স্থানটা রৌদাতুম মির রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগানসমূহের মধ্য থেকে, উদ্যানসমূহের মধ্য থেকে একটা উদ্যান। ওয়া মিম্বরি আলা হাউদি, আর আমার মিম্বরের অবস্থান হচ্ছে আমার হাউদের উপরে। তো এই হাদিস দ্বারাও এটা প্রমাণিত হয় যে হাউজে কাউসারের অস্তিত্ব এখনই আছে, এই মুহূর্তে আছে। এখানে একটা কথা, যে মিম্বরি আলা হাউদি, এটার দুটো অর্থ হতে পারে। যে এই মুহূর্তে যে আমার মিম্বরের যে অবস্থান যেখানে আছে, এর নিচে হাউজে কাউসার বিদ্যমান, এটা হতে পারে। অথবা হতে পারে যে হাউজে কাউসার, হাউজে কাউসারের উপরে আমার মিম্বরের অবস্থান হবে। ও মিম্বরি আলা হাউদি, দুটো অর্থই হতে পারে। কিন্তু আমাদের আলোচনার যে বিষয় হচ্ছে যে হাউজে কাউসারটা এই মুহূর্তে বিদ্যমান আছে, এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারাও প্রমাণিত। মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া মিম্বরি আলা হাউদি, আমার মিম্বরটা হচ্ছে হাউদের উপরে, হাউজে কাউসারের উপরে। তো মেম্বরের অস্তিত্ব তখনই বিদ্যমান যে মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মেম্বরটা হাউদের উপরে, তখন তার মেম্বর বিদ্যমান। এবং যেহেতু মেম্বরটা হাউদের উপরে বলছেন, সুতরাং হাউজের অস্তিত্ব বিদ্যমান, এটা এর দ্বারা প্রমাণিত হয়। যে হাউসটা এই জায়গাতেই আছে, আমরা তাকে দেখছি না। আর আরেকটা অর্থ হতে পারে যে হাউসটা ইয়াউমাল কিয়ামা, ওই হাউদের উপরে আমার মেম্বরকে রাখা হবে। আলা কুল্লি হাল, হাউজের অস্তিত্ব এই মুহূর্তে আছে, সেটা এই হাদিস দ্বারা প্রমাণ হয়। এই হাউজ সম্পর্কে সাহিহ বুখারী, সাহিহ মুসলিম আর অসংখ্য অনেকগুলো হাদিস আছে। এর মধ্যে দিয়ে একটি হাদিস হচ্ছে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সূরাতুল কাউসারের এই আয়াত ইন্না আ'তাইনাকাল কাউসার সম্পর্কে আমি তাকে জিজ্ঞেস করলাম যে এখানে কাউসার বলতে কি বুঝাইছে বা কি বোঝানো হয়েছে। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, কালাত নাহরুন উ'তিয়াহু নাবিয়্যুকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কাউসার হলো একটা নদী যেটা তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া হয়েছে। এখন এই আলোচনাটা এখানে আমাদের প্রথমে বোঝা দরকার যে হাউজ এক জিনিস এবং কাউসার আরেক জিনিস, দুটো কিন্তু এক না। আমরা অনেক সময় অনেকের ধারণা এটুকু যে হাউজে কাউসার একই জিনিস। হাউজে কাউসার এক জিনিস না। হাউজটা এক জিনিস আর কাউসার আরেকটা জিনিস, আরেকটা বিষয়। কিন্তু এই হাউজটাকে হাউজে কাউসার বলা হয় এই কারণে যে কাউসারের সাথে এই হাউজ কানেক্টেড। এই কারণে আমাদের জানতে হবে যে কাউসারটা কি। কাউসার শব্দের অর্থ হচ্ছে আল খাইরুল কাসির, যে অসংখ্য কল্যাণ, অসংখ্য কল্যাণের নাম হচ্ছে কাউসার। আল 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 খাইরুল কাসির, অনেকগুলো কল্যাণ সম্বলিত বিষয় বা বস্তুকে কাউসার বলা হয়, যেখানে অনেক শুধু কল্যাণ আর কল্যাণ, কল্যাণ আর কল্যাণ। ইন্না আ'তাইনাকাল কাউসার, এই যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি,
এর অর্থ হতে পারে যে যদি আমরা শাব্দিক অর্থ করি যে আপনাকে অসংখ্য কল্যাণ দান করেছি, আতাইনাকা আল কাউসার, অসংখ্য কল্যাণ দান করেছি। তো সেই অসংখ্য কল্যাণের মধ্যে থেকে একটি হচ্ছে জান্নাতের সেই নাহার বা সেই নদী, যে কারণে ওই কাউসারের মধ্যে কিন্তু সেই নদীটাও অন্তর্ভুক্ত। এটা হচ্ছে মুফাসসিরিন এবং উলামায়ে কেরামদের বক্তব্য যে যে সমস্ত যে অসংখ্য কল্যাণ আল্লাহ আযজা ওয়া জাল তার নবীকে দান করেছেন, সেই সমস্ত কল্যাণগুলোর মধ্যে সেই সমস্ত কল্যাণের সামষ্টিক নাম হচ্ছে আল কাউসার। আর সেই কাউসারের মধ্যে একটা বিশেষ, সেই অসংখ্য কল্যাণের মধ্যে একটা বিশেষ কল্যাণ হচ্ছে জান্নাতের একটি নদী, যে নদীর মধ্যে রয়েছে অসংখ্য কল্যাণ। কল্যাণ তো কল্যাণই, আবার সেই কল্যাণের মধ্যে আরেকটি কল্যাণ যেটির নাম হচ্ছে কাউসার, এটির মধ্যেও রয়েছে আর অসংখ্য কল্যাণ। তো জান্নাতের সেই নদীর বিশেষ নাম হচ্ছে কাউসার। যেহেতু এই নদীটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজের সাথে কানেক্টেড, এই নদীর পানি ওই হাউজে গিয়ে পড়েছে, যে কারণে ওই হাউজকে হাউজে কাউসার বলা হয়। কারণ ওইখানে কাউসারের পানি জমা আছে, যে কারণে এটা হচ্ছে কাউসারের ট্যাঙ্ক বা কাউসারের হাউস বলা যায়। কিন্তু তাই বলে ওই ট্যাঙ্কের সবটুকুই কাউসার না, বরং কাউসার হচ্ছে নাহরুন ফিল জান্নাহ, যেটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই হাদিস থেকে, ওনার এই বক্তব্য থেকে একদম সুস্পষ্টভাবে প্রমাণিত। তিনি বললেন যে আল কাউসার নাহরুন উতিয়াহু নবিয়্যুকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কাউসার হচ্ছে সেই নদী, যে নদী তোমাদের নবীকে আল্লাহ আযজা ওয়া জাল্লা দান করেছেন, যে নদী তোমাদের নবীকে দান করা হয়েছে। সহিহ মুসলিমে অনুরূপ হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল কাউসার নাহরুন ফিল জান্নাহ ওয়া আদানিহি রাব্বি আযজা ওয়া জাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাউসার হচ্ছে জান্নাতের মধ্যে একটি নদী, যে নদীর ওয়াদা আমার রব আমাকে দিয়েছেন। আল কাউসার নাহরুন ফিল জান্নাহ ওয়া আদানিহি রাব্বি আযজা ওয়া জাল। তো সুতরাং আমাদের এই বিশ্বাস পোষণ করতে হবে যে সবকিছু যেন একসাথে তালগুলো আমরা পাকাই না ফেলি। হাউজে কাউসার বলতে কাউসার থেকে পানি এসে যে হাউজের মধ্যে জমা হয়, ওইটাকে হাউজে কাউসার বলা হয়। কিন্তু ইন্না আতাইনা কাল কাউসার, ওইখানের মধ্যে যে কাউসারের কথা বলা হয়েছে, সেই কাউসারটা হচ্ছে জান্নাতের একটা নদী। আর ওই নদী থেকেই কিন্তু দুটো নালা এসে হাউজের মধ্যে পড়েছে, যেটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। ওই কাউসারের নদী থেকে দুটো নালায় এসে হাউজের মধ্যে যে পানি জমা হয়, সেটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজ। হাউজের অবস্থান সম্পর্কে আমরা জানলাম যে এটা কোন জায়গায়। বর্তমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর যে জায়গাটি ছিল, ঠিক এর তলদেশে হাউজের অবস্থান। এটা হচ্ছে একটা ব্যাখ্যা। আর আরেকটা ব্যাখ্যা হতে পারে যে ইয়াউমাল কিয়ামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই যে হাউজের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বর থাকবে, ওয়া হাউদি ওয়া মিম্বরি আলা হাউজি। এখানে আরেকটা বিষয় জেনে রাখা ভালো, হয়তো পরবর্তীতে কাজে লাগতে পারে। যেখানে যে পানি, যে পাত্রে পানি সংগৃহীত হয় বা পানি জমা হয় বা পানি জমা রাখা হয়, ওইটাকে হাউস বলে, আমরা যেটা বললাম। আচ্ছা, তো এখানে একটা প্রশ্ন আসতে পারে যে যে কূপ, যেগুলা কূপের মধ্যেও তো পানি থাকে, কুয়া বা কূপ আমরা যাই বলি না কেন, সেটার মধ্যেও তো পানি থাকে, যেটাকে বিইরুন বলা হয়। তো যেহেতু এটার মধ্যেও পানি জমা থাকে বা কুয়ার মধ্যে পানি সংগ্রহ করা হয়, সেই অর্থে বিইরুনকেও হাউজ তো বলা যেত। সেই অর্থে বিইরুন ও হাউজ
যেহেতু ওইটার মধ্যেও পানি জমা থাকে। তো পানি জমা থাকে বা পানি জমা রাখতে পারে যে বস্তুগুলো, এর মধ্যে প্রধান তিনটি কি আছে। এই বস্তুগুলো সম্পর্কে তিনটা পরিভাষা আছে। তিনটা পরিভাষা বলতে আল বিরু, আল হাউদ, এবং আরেকটা হচ্ছে আল জুব্বু। আল বিরু, আল হাউদ, আল জুব। বির হচ্ছে কূপ বা কুয়া, যেটার মধ্যে পানি জমা থাকে। হাউজ যেটা হচ্ছে পানি জমা থাকে। জুব্বুন সেটাও কিন্তু কুয়া, যেটার মধ্যে পানি জমা থাকতে পারে বা পানি জমা রাখতে পারে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইয়াউমাল কিয়ামা পানির যে ট্যাঙ্ক থাকবে এটাকে হাউজ বলা হয়েছে, এটাকে বিরুন বা জুব্বুন বলা হয়নি। এ সম্পর্কে যতগুলো হাদিস আছে সবগুলোতেই কিন্তু এটাকে হাউজ বলা হয়েছে। এখন প্রশ্ন হলো যে হাউজ, বির এবং জুব, এই তিনটার মধ্যে পার্থক্য কি? বিরুন শব্দটা কোরআনে কারীমেও আসছে, ওয়া বিরিম মুআত্তালাতিন ওয়া কাসরিম মাশিদ। জুব্বুন যেটাও কুয়া বোঝায়, এটাও কোরআনে কারীমে আসছে, আহ ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব ইয়ালতাকিতহু বা'দু সাইয়ারা ইন কুনতুম ফাইলিন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে তার ভাই বললেন, লা তাকতুলু ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব, তাকে হত্যা না করে তাকে একটা কুয়ার মধ্যে ফেলে দাও। এখানে বিরুন বলা হয়নি, এখানে বলা হচ্ছে জুব্বুন। আর হাউজ সম্পর্কে বলা হয়েছে হাউজ, যেটা অনেকগুলো হাদিসের মধ্যে আসছে। এখন এই তিনটার মধ্যে পার্থক্য কি? কারণ তিনটেই পানি জমা রাখতে পারে বা তিনটার মধ্যেই পানি জমা থাকে। পার্থক্য হচ্ছে যে বিরুন, যেটা বির বলা হয় অনেক গভীর একটা কুয়া, অনেক গভীর গর্ত, যেটাতে হয়তো নিচে থেকে পানি উঠে কিংবা পানি রাখা হয় বা পানি এখানে সংগৃহীত থাকে, জমা থাকে। কিন্তু যেটা অনেক ডিপ সেটা হচ্ছে বির। জুব্বুন, জুব্বুন হচ্ছে আসলে এটা কুয়া, কিন্তু সেটা বিরের মতো এত গভীর কুয়া না। কিন্তু বীর এবং যুবের মধ্যে একটা মিল আছে এই জায়গায়, যে দুটো থেকেই পানি উঠাতে হয়, যেহেতু দুটোই কিন্তু গভীর। জুব্বুন থেকে বিরুন অনেক বেশি গভীর। আবার বীরের তুলনায় জুব এত গভীর না, এটা মোটামুটি গভীর একটা গর্ত। যদি এর মধ্যে এই দুইটার মধ্যে আরো কিছু পার্থক্য আছে, জাস্ট আমি ওই হাউজের অর্থটা বোঝানোর জন্য এটুকু বলছি। জুব্বুন এত গভীর না, বীরের তুলনায় এত গভীর না, কিন্তু দুটো থেকেই পানি উঠাতে হয় বা কিছু উত্তোলন করতে হয়। অন্য কিছু ঢেলে, মানে কি দিয়ে, রশি ছেড়ে, বালতি দিয়ে উঠাতে হয়। অন্য কিছুর সাহায্য নিয়ে পানি উঠাতে হয়, যে আপনি হাত দিয়ে চাইলেই উঠাতে পারবেন না। মূল কথা হচ্ছে বিরুন হোক আর জুব্বুন হোক, এই দুইটা থেকে দুইটাতে পানি সংগ্রহ থাকে, জমা থাকে, কিন্তু এগুলা থেকে পানি উঠাতে হলে অন্য কিছুর সাহায্য নিতে হয়। কিন্তু হাউজ হচ্ছে, হাউজও এটা কিনে, এটা এটা যেটার মধ্যে পানি জমা থাকে, পানি জমা করা হয়, কিন্তু এইটা থেকে পানি ওঠানোর জন্য অন্য কিছুর সাহায্য নেওয়া দরকার নেই। যেমন আপনি কুয়া থেকে পানি ওঠাতে হলে আপনি এখানে রশি এবং বালতির প্রয়োজন হবে। জুব্বন থেকেও আপনি কিছু উঠাতে হলে সেখানে একটা কিছু সাহায্য নিতে হবে, দড়ি, বালতির। কিন্তু হাউজ হচ্ছে যে এখানে অন্য কিছুর সাহায্য নিতে হবে না, আপনি আপনার হাত দিয়ে সেখান থেকে পানি নিতে পারবেন। যেমন আমরা যেমন দেখি অনেকগুলো ওই যে মসজিদের হাউস থাকে, অজুর 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 ট্যাঙ্কি থাকে, যেখানে মানুষ হাত দিয়ে পানি নিয়ে অজু করতে পারছে। অনেক জায়গায় এরকম মসজিদ থাকে, অজুর ব্যবস্থা থাকে। তো এখানে যে পানি বালতি দিয়ে পানি তুলে তারপরে অজু করবে, এটা প্রয়োজন হয় না, হাত দিয়ে ওই পানি নাগাল পাওয়া যাচ্ছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইয়াউমাল কিয়ামা যে হাউজ থাকবে, সেই হাউজে কিন্তু বালতি দিয়ে দড়ি মানে রশি দিয়ে বালতি ছেড়ে পানি ওঠানোর দরকার হবে না। পেয়ালা থাকবে সামনে, ওই পেয়ালা দিয়ে হাতেই ওই পেয়ালা দিয়ে পানি নিতে পারবে ওইখান থেকে। এই হচ্ছে, এই কারণে এটাকে হাউজ বলা হয়েছে। আচ্ছা, তো এই হাউজের মধ্যে দুটো নালা প্রবাহিত থাকবে, দুটো নালা এসে এখানে এই হাউজের মধ্যে পড়বে একটা, এবং এই নালাগুলো কাউসার থেকে প্রবাহিত হবে। অর্থাৎ কাউসার নদী থেকে প্রবাহমান দুটো নালা এসে ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজের মধ্যে পড়বে। তো যে কারণে এই হাউজের মধ্যে যে পানিটা থাকবে, এই পানিটা হবে কাউসারের পানি। আর কাউসারটা হচ্ছে জান্নাতের একটা নদীর নাম। এখন এই নদী আল্লাহ আযজা ওয়া জাল্লা যেটা সূরাতুল কাউসারের মধ্যে বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর যে বিশেষ ইহসান গুলো, সেই ইহসানগুলোর মধ্য থেকে অন্যতম একটি ইহসান হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে আমি আপনাকে কাউসার দিয়েছি। তো সেটা জান্নাতের ওই নদীর কথাই বলা হয়েছে যে ওই নদী তিনি তাকে দান করেছেন। আমরা শাহ হুসাইমিন রাহিমাহুল্লাহর আলোচনা থেকে আমরা যেটা জানলাম যে অন্যান্য নবীগণের জন্য ইয়াউমাল কিয়ামা কি থাকবে, হাউজ থাকবে। তাদের হাউজের নাম কি হাউজে কাউসার হবে নাকি? অন্যান্য নবীগণের জন্য ইয়াউমাল কিয়ামা হাউজ থাকবে, যে হাউজ থেকে তারা তাদের মুমিন উম্মতগণকে পানি পান করাবেন। যেমন তিরমিজিতে বর্ণিত হাদিস, হাসান ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি নাবিয়্যিন হাউদা ওয়া ইন্নাহুম ইয়াতাবাহাউনা আইয়ুহুম আকসারু ওয়ারিদা ওয়া ইন্নী আরজু আন আকুনা আকসারুহুম ওয়ারিদাতান। যে সব নবীর জন্যই হাউজ থাকবে। এখন সব নবীর জন্য হাউজ থাকবে, প্রত্যেক নবীর জন্য হাউজ থাকবে। যদি হাউজ থাকে তাহলে সেই হাউজটা কি হাউজে কাউসার হবে? মানে ওই হাউজগুলোতে কি কাউসারের পানি এসে পড়বে, নাকি অন্য কোনো নদী থেকে পানি পড়বে? তাদের সেই হাউজকে হাউজে কাউসার বলা হবে, নাকি এটা শুধুমাত্র সেগুলো হাউজ হবে? এই বিষয়ে উলামায়ে কেরামদের মধ্যে কিছুটা দ্বিমত আছে, কিন্তু বেশিরভাগ জমহুর উলামায়ে কেরাম, এবং এটাই হচ্ছে সবচেয়ে মানে গ্রহণযোগ্য অভিমত, যে যেহেতু আল্লাহ আযজা ওয়া জাল সূরাতুল কাউসারে ইন্না আ'তাইনাকাল কাউসার বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটা বিশেষ, তার একটা বিশেষ ইহসানের কথা তিনি ঘোষণা করেছেন। এটা একটা বিশেষ ইহসান। এই বিশেষ ইহসান হওয়ার কারণে বোঝা যায় যে এইটা কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যে কাউসারটা হচ্ছে কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যেটা আল্লাহ আযজা ওয়া জাল্লা কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। এবং এই যে আহ সাহিহ মুসলিমের হাদিস কিংবা সাহিহ বুখারীর যে হাদিসটা আমরা এর আগে উল্লেখ করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাউসার নাহরুন ফিল জান্নাতি ওয়া'আদানিহি রাব্বি আযজা ওয়া জাল। কাউসারটা হচ্ছে জান্নাতের একটা নদী, যেটার ওয়াদা আমার রব আমাকে দিয়েছেন। ওয়া'আদানিহি রাব্বি আযজা ওয়া জাল। এতে বোঝা গেল যে কাউসার এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ আযজা ওয়া জাল্লার একটা বিশেষ ইহসান। এটা কেবল তার জন্যই, অন্য কারোর জন্য না। আর তার হাউজে এসে যে পানিটা পড়বে, যেহেতু এটা ওই কাউসার থেকেই পড়বে, যে কারণে হাউজে কাউসার এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। অর্থাৎ কাউসারের পানিটা এটা কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য, তার জন্যে, তার উম্মতের জন্যে। অন্য নবীদের জন্য পানির হাউজ থাকবে, কিন্তু সেটা কাউসারের পানি হবে না। এটা হচ্ছে অধিকাংশ
উলামায়ে কেরামদের অভিমত এই আয়াত ইন্না আতাইনা কাল কাউসার এবং এই হাদিসগুলোর কে এই সামনে রেখে অধিকাংশ উলামায়ে কেরামদের অভিমত তাই। তো এতে বোঝা যায় যে অন্যান্য নবীগণদের জন্য একটা হাউস থাকবে, কিন্তু সেটাতে হয়তো জান্নাতের অন্যান্য নদী থেকে পানি থাকবে। হ্যাঁ, কিংবা মোট কথা হচ্ছে যে ওইখানে কাউসারের পানি সেটা থাকবে না। কাউসারের পানি এটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাউসারটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশেষভাবে আল্লাহর এক দান, এবং এটা থেকে যে পানি হাউজের মধ্যে জমা হবে সেখান থেকে কেবল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণই পান করবেন, অন্য কেউ না। এবং অন্যান্য নবীদের জন্য হাউস থাকবে কি থাকবে না এই বিষয়েও উলামায়ে কেরামদের মধ্যে কিছুটা দ্বিমত আছে। তবে গ্রহণযোগ্য এই সম্পর্কে বর্ণিত যে হাদিসগুলো আছে সেই হাদিসগুলোর পরিপ্রেক্ষিতে ওলামাদের গ্রহণযোগ্য অভিমত এবং বেশিরভাগের অভিমত হচ্ছে যে হ্যাঁ, অন্যান্য নবীগণের জন্য হাউস থাকবে। তাহলে এখানে দুইটা বিষয়, একটা দ্বিমত হচ্ছে বা ইখতিলাফ হচ্ছে যে অন্যান্য নবীদের জন্য হাউস থাকবে কি থাকবে না। গ্রহণযোগ্য অভিমত এবং অধিকাংশের অভিমত হচ্ছে হ্যাঁ, অন্যান্য নবীদের জন্য হাউস থাকবে। ইন্না লিকুল্লি নাবিয়্যিন হাউদা। এখন কথা হতে পারে যে এই হাদিসের পরে কেন এটা মানে দ্বিমত করার কারণটা কি? কারণ হচ্ছে যে এই হাদিসের যে সানাদের মধ্যে কিছুটা দুর্বলতা আছে, যে দুর্বলতার কারণে উলামায়ে কেরামদের কেউ কেউ বলছেন যে না, হাউসটা কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য এবং তার উম্মতের জন্য। কিন্তু যদিও ওই হাদিসটা মানে তার সনদের মধ্যে দুর্বলতা আছে, কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে এটা বর্ণিত হওয়ার কারণে উলামায়ে কেরামরা এটাকে গ্রহণ করেছেন। এবং আহ, তার মধ্যে যে দুর্বলতা, সনদের দিক থেকে যে দুর্বলতা ছিল, তাদের অভিমত হচ্ছে যে বিভিন্ন তুরুকে বিভিন্ন ওয়েতে এটা বর্ণিত হওয়ার কারণে তার সেই দুর্বলতাটুকু রহিত হয়ে যায়, দূর হয়ে যায়, এবং হাদিসটা গ্রহণযোগ্য হয়ে যায়। তো সেই পরিপ্রেক্ষিতে অধিকাংশ উলামায়ে কেরামদের অভিমত যে অন্যান্য নবীদের জন্য হাউস থাকবে। এবং অন্যান্য নবীগণও তাদের হাউদের মধ্যে তাদের উম্মতরা আসবে, অনেক বেশি উম্মত আসবে, মানে প্রত্যেকেই যায় তার হাউদের মধ্যে হাউস থেকে পানি পান করার জন্য অনেক বেশি লোক এসে উপনীত হবে, এটা নিয়ে প্রত্যেকেই গর্ববোধ করবেন। ইন্না লিকুল্লি নাবিয়্যিন হাউদা ওয়া ইন্নাহুম ইয়াতাবাহাউনা আইয়ুহুম আকসারু ওয়ারিদা, যে তাদের মধ্যে সবচেয়ে বেশি কার হাউদে পানি পান করতে বেশি লোকজন আসবে, এটা নিয়ে তারা গর্ববোধের তারা একটা বিশেষ কারণ হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন্নী আরজু আন আকুনা আকসারাহুম ওয়ারিদাতান, যে আমি আশা করি যে আমার হাউদের মধ্যেই সবচেয়ে বেশি লোকজন আসবে পানি পান করার জন্য। আচ্ছা, তো এই সমস্ত হাদিসের পরিপ্রেক্ষিতে গ্রহণযোগ্য অভিমত হলো অন্যান্য নবীদের জন্য হাউস থাকবে। তৃতীয় যেটা আমরা বললাম যে এই হাউসটা কি তাদের হাউসটাও কি হাউদে কাউসার হবে, বা তাদের হাউদের পানিটাও কি কাউসারের পানি হবে, এ বিষয়েও দুটি অভিমত। কিন্তু গ্রহণযোগ্য অভিমত এবং অধিকাংশের অভিমত হচ্ছে যে না, এটা অন্যান্য নবীদের হাউসটা হাউজে কাউসার হবে না, এগুলো হাউস হবে, পানি থাকবে, কিন্তু কাউসারের পানি না। কাউসারের পানি এই বৈশিষ্ট্যের অধিকারী কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতগণ। এরপরে যে বিষয়, এই হাউজের যে বৈশিষ্ট্য, এই হাউজের বৈশিষ্ট্য বা হাউসটা কেমন হবে,
এই বিষয়ে অনেকগুলো বিশুদ্ধ হাদিস বর্ণিত আছে। হাউজের বৈশিষ্ট্য জানার আগে, যেহেতু এই হাউজে যে পানিটা আসবে সেটা কাউসার থেকে পানি আসবে, সুতরাং কাউসারের বৈশিষ্ট্য সম্পর্কে একটু আমরা জেনে নেই। কাউসারের বৈশিষ্ট্য সম্পর্কে আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনা আও বাইনামা আনা আসিরু ফিল জান্নাতি ইয আনা বিনাহরিন হাফাতাহু খিবাবুদ দুররিল মুজাওয়াফ কুলতু মা হাযা ইয়া জিবরিল ক্বালা হাযা আল কাউসার আল্লাযী আ'তাকা রাব্বুক ফাইদা তিনুহু মিসকু আযফার। সহিহ বুখারীর হাদিস। এটা মেরাজের রাতের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি জান্নাতে বিচরণ করছি, এমন সময় আমি দেখলাম ইদ আনা বিনাহরিন হাফাতাহু, আমি একটা নদীর ধারে, যে নদীর দুটো কিনারা খিবাবুদ দুররিল মুজাওয়াফ, দুটি কিনারাতে রয়েছে যে মুথির খাম্বা, ভিতর ফাঁকা, কেবল মুথি, এরকম খাম্বাগুলো আছে দুই ধারে। খিবাবুদ দুররিল মুজাওয়াফ, এটা হচ্ছে নদীর ওই দুই কিনারের বর্ণনা, নদীর দুই ধারটা কেমন। হাফাতাহু খিবাবুদ দুররিল মুজাওয়াফ কুলতু মা হাযা ইয়া জিবরিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জিজ্ঞেস করলাম জিবরিলকে যে এটি কি হে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ক্বালা হাযাল কাউসার আল্লাযী আ'তাকা রাব্বুক, যে এটি হচ্ছে কাউসার যেটি আপনার রব আপনাকে দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তখন দেখলাম ফাইদা তিনুহু মিসকু আযফার, যে এটার মাটি হচ্ছে খুবই সুগন্ধি, অত্যন্ত সুগন্ধি মাটি। তো যে নদীর দুই ধার হবে একদম পিওর মুথির, দুই ধারে, যে নদীর দুই ধারে থাকবে পিওর পিওর মুথির পার্লের খাম্বা, এবং যে নদীর মাটি হবে অত্যন্ত সুগন্ধীয়। এ বিষয়ে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাউসার নাহরুন ফিল জান্নাহ হাফাতাহু মিন যাহাব ওয়া মাজরাহু আলা ad-durri ওয়াল ইয়াকুত তুরবাতুহু আতয়ব মিনাল মিস্ক ওয়া মাউহু আহলা মিনাল আসাল ওয়া আবয়াদ মিনাস সালাজ। এটা হচ্ছে তিরমিজির হাদিস। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিসকে হাদিস হাসানুন সাহিহুন বলেছেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাউসারের বর্ণনা দিতে যে বলেছেন যে কাউসারটা হচ্ছে জান্নাতের একটা নদী যেটার দুই ধার হবে স্বর্ণের, ও মাজরাহু আলা দুররি ওয়াল ইয়াকুত, যে নদীর পানি প্রবাহিত হবে মণিমুক্তার উপর দিয়ে, তার মাটি হবে মিশকের থেকেও আরো বেশি সুগন্ধীয়, যার পানি হবে মধু থেকে আরো মিষ্টি এবং বরফ থেকেও আরো সাদা। এখন কথা হচ্ছে যে এই যে আমরা কোনো বর্ণনা পাই, যেটা যে এর আগে আমরা যে আলোচনা করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবিয়াদ মিনাল লাবান, লবণ বা দুধ থেকে এটা আরো বেশি সাদা, এবং এই হাদিসে আছে আবিয়াদ মিনাস সালাজ, বরফ থেকেও সাদা। তো এটা দুইভাবেই হয়তো রাসূল সাল্লাল্লাহু, যে এটার সাদা কি রকম সাদা সেটা বোঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এক এক সময় এক একটা বিষয় যেভাবে যাকে মানে বোঝানো যায় যে এটা সাদা থেকেও সাদা, ধবধবে সাদা, এই বিষয়টা বোঝানোর জন্য কখনো তিনি লবণ মানে যে দুধের উদাহরণ দিয়েছেন, আবার কখনো হয়তো বরফের উদাহরণ দিয়েছেন, এইটুকুই। এটাকে কখনো বলা যাবে না যে এটা হাদিসের মধ্যে ইজতিরাম আছে, কারণ শ্রোতাদেরকে এটা যে কতটুকু সাদা, এই যে দবদবে সাদা, সেই বিষয়টা বোঝানোর জন্য তিনি এক এক সময় এক একটা উদাহরণ দিয়েছেন। আবিয়াদ মিনাল লাবান, আবিয়াদ মিনাস সালজ,
সুতরাং এটাকে ইজতিরাব বলা যায় না। যেমন এই তিরমিজির অন্য হাদিসে সওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আশাদ্দু বায়াদাম মিনাল লাবান আহলা মিনাল আসাল, যে এটা দুধের থেকেও আরো বেশি সাদা এবং মধু থেকেও আরো বেশি মিষ্টি। ইয়াসুব্বু ফিহি মিজাবান, এই কাউসার থেকে দুটো নালা প্রবাহিত হবে, ইয়ামুদ্দানিহি মিনাল জান্নাহ আহাদুহুমা মিন যাহাব ওয়াল আখারু মিন ওয়ারাক, যে দুটি নালা প্রবাহিত হবে, যে দুটি নালার একটি হবে স্বর্ণের আর একটি হবে রূপের। তো এই হাউজ সম্পর্কে, হাউদের বিবরণ সম্পর্কে যে হাদিসগুলো আসছে এবং হাদিসের মধ্যে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে, সেই বিবরণটাকে যদি আমরা ভাগ করি, যে 3 ভাগে, প্রথমত এটাকে 3 ভাগে যদি ভাগ করি, একটা হচ্ছে যে এই হাউদের বা কাউসারের, জান্নাত থেকে প্রবাহিত এই নদীর পানির বিবরণ, যে পানিটা কেমন হবে। তো পানির বিবরণ সম্পর্কে প্রথমত আসলো যে ওই নদীটার 2 ধারের বিবরণ, যে 2 ধারটা কেমন হবে, যে 2 ধারে এটা ওই যে মতির খাম্বা থাকবে, তার মাটিটা হবে মিশকের থেকে আরো বেশি সুগন্ধি, হ্যাঁ, এবং এর এর মধ্যে থাকবে ওই যে মণিমুক্তার উপর দিয়ে পানিটা প্রবাহিত হবে। হাদিস থেকে এই বিষয়টা জানা যায়। তার পানিটা কেমন হবে, পানির ক্ষেত্রে 3টা বিষয়। যেমন আমরা সাধারণত পানির মধ্যে 3টা গুণ থাকে, একটা হচ্ছে পানির কালার, দ্বিতীয় হচ্ছে পানির টেস্ট, আর তৃতীয় হচ্ছে পানির স্মেল। পানির মধ্যে এই 3টা বিষয় থাকে। এখন কাউসারের যে পানি, সেই পানির কালারটা কেমন হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলে দিলেন, আসাদ্দু বায়াদাম মিনাল লাবান, দুধের থেকেও আরো বেশি সাদা হবে। পানির কালারটা হবে দুধ থেকেও বেশি সাদা, কিংবা বরফ থেকেও আরো বেশি সাদা। এই হচ্ছে তার কালার, হাদিস দ্বারা এটা প্রমাণিত এবং বিশুদ্ধভাবে, সন্দেহাতীতভাবে। দ্বিতীয় হলো যে এই পানির টেস্টটা কেমন হবে, সেই টেস্ট সম্পর্কে বলছেন আহলা মিনাল আসাল, মধু থেকে আরো বেশি মিষ্টি হবে। আর এর স্মেল কেমন হবে, এর স্মেল সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিবুহু মিসকু আযফার, যে এর গ্রানটা হবে মিশকের, ও রিহুহু আতইয়াব মিনাল মিস্ক, যেটা রিহুহু আতইয়াবু মিনাল মিস্ক, মিশকে আম্বরের থেকেও আরো বেশি সুগন্ধি। সুতরাং এই পানের মধ্যে এই 3টা বিষয় থাকবে, কালার, টেস্ট এবং স্মেল। কালার হবে দুধ থেকেও সাদা, টেস্ট হবে মধু থেকেও মিষ্টি টেস্টের দিক থেকে, আর স্মেলের দিক থেকে সেটা মিশকে আম্বর থেকেও আরো বেশি সুগন্ধি। ওয়া রিহুহু আতইয়াবু মিনাল মিস্ক। এই গেল পানির বিবরণ। নদীর 2 ধারের বিবরণ আমরা পেলাম, নদীর পানির বিবরণ আমরা পেলাম। এখন যেটা রয়ে গেল, যে এইটা এই এই নদীটা জান্নাতের একটা নদী হবে, নাহারুন ফিল জান্নাহ। এটা সাধারণ কোনো নদী না, যে নদীর উৎপত্তিটা হবে জান্নাত থেকে। জান্নাত থেকে কাউসারের উৎপত্তি, কাউসার থেকে দুটো নালা প্রবাহিত হবে, যে নালার একটি হবে স্বর্ণের, আরেকটি হবে রূপের। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আল কাউসার নাহরুন ফিল জান্নাহ হাফিতাহু মিন যাহাবিন ওয়া মাজরাহু আলা দুররি ওয়াল ইয়াকুত। এই যে এটার দুটো কিনারা হবে জাহাবের, সোনার, স্বর্ণের,
ও মাজরাহু আলা দুররি ওয়াল ইয়াকুত। এবং আহ ইয়াসুব্বু ফিহি, সওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস দ্বারা প্রমাণিত যে ওইখান থেকে যে দুটো নালা প্রবাহিত হবে তার একটি হবে স্বর্ণের আর একটি হবে রৌপ্যের। সওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো যে কাউসারের পানির টেস্টটা কেমন হবে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশাদ্দু বায়াদাম মিনাল লাবান ওয়া আহলা মিনাল আসাল ইয়াগুত্তু, অথবা কোন বর্ণনা ইয়াসুব্বু ফিহি মিজাবান ইয়ামুদ্দানিহি মিনাল জান্নাহ আহাদুহুমা মিন যাহাবিন ওয়াল আখারু মিন ওয়ারাকিন, যে এটা থেকে দুটি নালা প্রবাহিত হবে জান্নাত থেকে, এর একটি হবে স্বর্ণের আরেকটি হবে রৌপ্যের। তো এইখান থেকে যে দুটি ধারা প্রবাহিত হবে সেই দুটি ধারার বিবরণ আমরা পেলাম, যে ওই ধারাগুলো কেমন হবে, ওই দুটি নালাগুলো কেমন হবে। এরপরে যে বিষয়, এই হাউজে কাউসার, হাউজে কাউসারের দৈর্ঘ্য প্রস্থ কতটুকু হবে, যে ওই হাউসটা কত বড় হবে, এই বিষয়টাও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাউদি মাসিরাতু শাহরিন, হাউদি মাসিরাতু শাহরিন ওয়া যাওয়ায়াহু সাওয়া, যে আমার হাউজের ব্যাপ্তি হবে 1 মাস চলার পথ, মাসিরাতু শাহরিন ওয়া যাওয়ায়াহু সাওয়াউন, এবং এটার সবগুলো কোণও হবে সমান সমান, মানে সমকোণ। মাসিরাতু শাহরিন, দৈর্ঘ্য এবং প্রস্থ, এই হাদিসের মধ্যে বিশেষ করে সহিহ বুখারী এবং মুসলিমের এই হাদিস, যেটা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সেখানে বলা হয়েছে হাউদি মাসিরাতু শাহরিন, 1 মাস চলার পথ, আর তার কোণগুলো হবে সমান, সমকোণ। আচ্ছা, তিরমিজির হাদিসে বিষয়টা এই যে আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তাতে বর্ণিত আছে যে ওই হাদিস, ওই হাউদের আরদুহু মিসলা তৌলিহি, হাউদের দৈর্ঘ্য হবে তার প্রস্থের সমান, মানে দৈর্ঘ্য এবং প্রস্থটা হবে সমান সমান। এবং এই বিষয়টাই সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে বলা হয়েছে এইভাবে, মাসিরাতু শাহরিন, 1 মাস চলা, হাউদি মাসিরাতু শাহরিন। এখানে আলাদাভাবে দৈর্ঘ্য বা প্রস্থের কথা বলা হয়নি, বলা হয়েছে হাউদি মাসিরাতু শাহরিন, 1 মাস চলার পথ। তাতে বোঝা গেল যে তার দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাই হবে সমান, এবং দুইটাই হবে 1 মাস চলার পথ। যেটা অন্য হাদিসে আর একটু ডিটেলস বলা হয়েছে, আরদুহু মিসলা তৌলিহি, যে যেটার প্রস্থ হবে তার দৈর্ঘ্যের সমান। তো এই হাদিসগুলো থেকে যে বিষয়টা প্রমাণিত হয় সেটা হলো যে হাউজে কাউসারের দৈর্ঘ্য এবং প্রস্থ হবে সমান, এবং তার কোণগুলো হবে সমকোণ। কোণগুলো হবে সমকোণ। দৈর্ঘ্য প্রস্থ সমান যদি হয় এবং কোণগুলো যদি, সবগুলো কোণ যদি সমকোণের হয়, তাহলে বোঝা গেল যে হাউজে কাউসার এইটা হবে গোলাকার, হাউজে কাউসারটা হবে গোলাকার। শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ এই হাদিসগুলোকে সামনে রেখে তিনি বলেছেন যে হাউজে কাউসার হবে মুদাওয়ার, হাউজে কাউসার হবে মুদাওয়ার, এটা গোলাকার হবে। এটা মানে চারকোনা বা চারকোনা হবে না, চারকোনা বিশিষ্ট হবে না। কারণ ও জাওয়ায়াহু সাওয়াউন, তার সবগুলো কোণ হবে সমকোণ, দৈর্ঘ্য এবং প্রস্থ সমান, কোণগুলো সমকোণ।
তো এতে বোঝা যায় যে এটা হবে গোলাকার। এখন প্রশ্ন আরেকটা জায়গায়, যে মাসিরাতু শাহরিন, এটার দৈর্ঘ্য প্রস্থ 1 মাস চলার পথ। সেই 1 মাস চলার পথ বলতে কি পায়ে হেঁটে চলার পথ নাকি ঘোড়ায় চড়ে চলার পথ? এই বিষয়ে উলামায়ে কেরামদের অভিমত হচ্ছে যে এখানে চলার পথ বলতে উট নিয়ে স্বাভাবিক গতিতে 1 মাস চলার পথ। উট নিয়ে স্বাভাবিক গতিতে 1 মাস চলার পথ, যতটুকু দূরত্ব হাউজে কাউসারের দৈর্ঘ্য এবং প্রস্থ ততটুকু হবে। একটা উট নিয়ে একজন মানুষ স্বাভাবিকভাবে 1 মাস চললে যতটুকু দূরত্বে যেতে পারবে, হাউজে কাউসার দৈর্ঘ্য এবং প্রস্থে ততটুকু, এবং তার কোণগুলো সমান। ও জাওয়ায়াহু সাওয়া। এইখানে যে উট নিয়ে দৌড়ে 1 মাস যতটুকু পথ পাড়ি দেওয়া যায় সেটুকু না, আবার হেঁটে যে পথ 1 মাসে পাড়ি দেওয়া যায় সেটুকুও না, বরং একটা উট নিয়ে স্বাভাবিক গতিতে 1 মাস যতটুকু দূরত্বে যাওয়া যায় ততটুকু। এবং সেই দূরত্বটুকু কতটুকু সেটাও বোঝানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু উদাহরণ দিয়েছেন। যেমন তিনি এই কোন কোন বর্ণনায় আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, যেটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না কদরা হাউদি কামা বাইনা আইলা ওয়া সানআ মিনাল ইয়ামান, যে আমার হাউদের যে ব্যাপ্তিটা, সেই ব্যাপ্তিটা হলো আইলা এবং সানাআর দূরত্বের যতটুকু দূরত্ব। আইলা এবং সানা, আইলা থেকে সানাআর দূরত্ব যতটুকু, আমার হাউজের ব্যাপ্তি ততটুকু। আবার অন্য বর্ণনা দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কামা বাইনা সানা ওয়াল মদিনা, সানা এবং মদিনার মধ্যে দূরত্ব যতটুকু, আমার হাউজের দৈর্ঘ্য প্রস্থ হবে ততটুকু, বা তার ব্যাপ্তি হবে ততটুকু। আবার অন্য বর্ণনায়, সহিহ বুখারীর অন্য বর্ণনায় আছে, যেটা ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, কামা বাইনা জারবা ও আজরুজ, জারবা এবং আজরুজের মধ্যে যে দূরত্ব সেই দূরত্ব। তো আবার অন্য বর্ণনায় আছে, মা বাইনা আম্মান ইলা আইলা, আম্মান থেকে আইলা পর্যন্ত যতটুকু দূরত্ব, আমার হাউজের ব্যাপ্তি ততটুকু। তো এখন এই জায়গাটাতে অনেকে মনের মধ্যে তার সংশয় জাগে যে হাউজে কাউসারের বা হাউজ তার দৈর্ঘ্য প্রস্থ কতটুকু হবে, এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দেখা যায় যে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। কোনোটাতে আইলা এবং সানা, কোনোটাতে সানা এবং মদিনা, কোনোটাতে আম্মান থেকে আইলা, কোনোটাতে জারবা এবং আজরুজের মধ্যে দূরত্ব। এক এক সময় এক একটা বিষয় বলা হয়েছে। এইটা নিয়ে তাদের মনের মধ্যে ওয়াসওয়াসা বা সংশয় তৈরি হয়েছে যে আসলে হাউজে কাউসারের অস্তিত্ব নিয়ে তারা কি হয়ে গেছে, তারা সন্দিহান হয়ে পড়েছে। তো যারা হাউজের অস্তিত্বকে অস্বীকার করে, তাদের অস্বীকারের পিছনে তারা এটাকে দলিল হিসাবে দেয় যে দেখেন, এর দূরত্ব বা এর দৈর্ঘ্য প্রস্থের বর্ণনা এক এক সময় এক এক রকম বর্ণনা পাওয়া যায়। তো যে কারণে তারা হাউজের অস্তিত্বকে অস্বীকার করে। কিন্তু কথা হচ্ছে যে এটা মোটেও কিন্তু কোনো সন্দেহের কারণ হতে পারে না, এবং এই বর্ণনাগুলোর মধ্যে কোনো ইস্তিরাব নেই। যেমন আমরা আগে বলেছি যে কখনো বলেছেন যে সাদা বোঝাতে গিয়ে কখনো বলেছেন যে এটা দুধের থেকে সাদা, কখনো বলেছেন বরফ থেকে সাদা। এটা হচ্ছে জাস্ট তার সাদা ভাবটা বোঝানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক সময় এক একটা এক্সাম্পল দিয়েছেন। ঠিক এমনি ভাবে ওই দূরত্বটুকু বোঝানোর জন্য, যেমন দেখা গেছে যে ইয়ামনের লোক যখন আসছে, তখন তাদেরকে বোঝানোর জন্য তিনি বলছেন যে আইলা থেকে সানা, কারণ এই দুইটা শহর তাদের পরিচিত, তারা বুঝতে পারবে যে অ্যাটলিস্ট কতটুকু দূরত্ব। তাদেরকে ওই ওই দুটি শহরের কথা বলছেন। যারা
জারবা এবং আজরুজ চিনে তাদেরকে জারবা এবং আজরুজের দূরত্ব বলছেন, যারা মদিনার তাদেরকে বলছেন যে আম্মান থেকে এই যে আইলা পর্যন্ত যতটুকু দূরত্ব, কিংবা যারা সানা থেকে মদিনার দূরত্ব যতটুকু ততটুকু। এটা হচ্ছে যে যারা যে শহরগুলোকে চিনবে। এখন যদি আপনাকে বলা হয় যে এমন একটা দেশের কথা বা এমন একটা শহরের কথা বলা হলো, যে শহরগুলো আপনি একটা শহর থেকে আরেকটা শহর কতটুকু দূর সে সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই, তো ওরকম দুটো শহরের কথা যদি বলা হয় বা এরকম একটা দূরত্বের কথা বলা হয়, আপনি কিছুই বুঝবেন না বা কিছু আঁচ করতে পারবেন না যে আসলে দূরত্বটুকু কতটুকু হতে পারে। সুতরাং যারা আসছেন প্রশ্নকারীদেরকে বা যারা যেভাবে বুঝবেন দূরত্বটুকু তাদেরকে সেভাবে বোঝানো হয়েছে, কিন্তু মূল কথা হচ্ছে যে দূরত্ব কতটুকু, মাসিরাতে শাহরিন, 1 মাস চলার পথ। এবং সেই চলার পথ বলতে কি বোঝা যেত, এই বিষয়ে উলামায়েরা কি বলছেন, যে একটা ওটের স্বাভাবিক গতিতে চলার পথ, বাস। সুতরাং যে আম্মান থেকে আইলা, কিংবা জারবা থেকে আদরজ, কিংবা আইলা থেকে সনা, কিংবা সনা থেকে মদিনা, এই যে দূরত্ব বিভিন্ন হাদিসে বিভিন্ন দূরত্বের কথা বলা হয়েছে, এটা কোনো ইলতিরাব না। একটা বিষয়ের উদাহরণ বা শ্রোতাকে তার দূরত্বটুকু যতটুকু কাছাকাছি ভাবে বোঝানো যায়, সে বুঝতে পারে, সেই হিসাবে তাকে ওই শহরের কথাগুলো বলা হয়েছে। অতএব এটা ইস্তিরাবের কোনো কারণ না। এরপরে আমরা এই যে আমরা বুঝলাম যে এই হাউজের দূরত্ব কতটুকু বা তার ব্যাপ্তি কতটুকু হবে, এটা কেমন হবে। এরপরে এখানে এই হাউদের মধ্যে পানি পান করার জন্য যে পেয়ালাগুলো থাকবে, সেই পেয়ালাগুলো হবে কেমন। আনিয়াতুহু, কোন কোন বর্ণনায় যে তার ওই হাউদের পেয়ালাগুলো হবে কানুজুম ইসসামা, কানুজুম ইসসামা, আকাশের তারকারাজির মতো। আবার কোন কোন বর্ণনায় আসছে আনিয়াতুহু আদাদা নুজুম ইসসামা। আবার কোন কোন বর্ণনায় আনিয়াতুহু আকসারু মিন আদাদি নুজুম ইসসামা ওয়া কাওয়াকিবিহা। ওই হাউজের পেয়ালাগুলো হবে আর আকাশের তারকারাজির মতো ন্যায়। আবার কোনোটাতে আর আকাশের তারকারাজির সংখ্যার মতো। আবার কোনোটাতে আকাশের তারকারাজি থেকে বেশি, সংখ্যায় বেশি হবে। এই জায়গাটাতে এইখানেও কোনো ইলতিরাব নেই বা কোনো ধরনের দুদুল্যমানতা বা দ্বিধা সন্দেহ বশত এই কথাগুলো বলা হয়েছে, আসলে তা না। বরং এইখানে ওই হাউজের পেয়ালা হবে অসংখ্য, সেই বিষয়টা বোঝানোর জন্য আকাশের তারকারাজির উদাহরণ দেয়া হয়েছে। আনিয়াতুহু কানুজুম ইসসামা, কানুজুম ইসসামা, এই বর্ণনাটাই হচ্ছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, গ্রহণযোগ্য অর্থের দিক থেকে। কারণ এর মধ্যে সবকিছুই আছে। আকাশের তারকারাজির মতো যখন বলা হবে, তখন সংখ্যার দিক থেকে আকাশের তারকারাজির মতো সেটাও বোঝায়। আবার যে এটা তার গুণগত মানের দিক থেকে, বা এটার মধ্যে যে এটা এটা এত বেশি আম, আহ, এটার মধ্যে দুথি কিংবা তার যে উজ্জ্বল্য, ধুতি বা উজ্জ্বলের দিক থেকে ওইগুলা কি চকচক করবে আকাশের তারকারাজির মতো, সেটাও বোঝানো হয়েছে। তো যখন আমরা বলবো যে আনিয়াতুহু কানুজুম ইসসামা, ওই হাউদের পেয়ালাগুলো হবে আকাশের তারকারাজির ন্যায়, তাহলে ওইখানে বুঝি যে আরো আকাশের তারকারাজি যেভাবে যেভাবে সংখ্যায় অনেক, ঠিক তেমনি ভাবে পেয়ালার সংখ্যাও হবে অনেক। এবং আকাশের তারকারাজি যেমন চকচক করে, এগুলো অত্যন্ত মানে উজ্জ্বল চকচকে, ঠিক তেমনি ভাবে এই পেয়ালাগুলো চকচকে ঝকঝকে হবে। দুই দিক থেকে আকাশের তারকারাজির ন্যায়। এবং কোন কোন বর্ণনায় যেটা আসছে যে আনিয়াতুহু আকসারু মিন আদাদি নুজুম ইসসামা, আকাশের তারকারাজি থেকেও বেশি হবে। তার মানে কি, যে আর এই এই পেয়ালাগুলো হবে অসংখ্য। যেভাবে আকাশের তারকারাজি এটা গণনা করা যায় না,
হ্যাঁ, ঠিক তেমনি ভাবে পেয়ালাগুলো হবে অসংখ্য। এই তিরমিজির বর্ণনায় আরো স্পষ্টভাবে আসছে যে আলা উফিল লাইলাতিল মুজলিমাতিল মুসহিয়া, যে অন্ধকার রাতে যেভাবে তারকারাজিগুলো চকচকে করে মানে ও তার দ্যুতি ছড়ায়, ঠিক তেমনি ভাবে হাউজে কাউসারের পেয়ালাগুলো হবে অত্যন্ত উজ্জ্বল চকচকে। আনিয়াতুল জান্নাহ মান শারিবা মিনহা লাম ইয়াজমা, জান্নাতের এই পেয়ালাগুলো থেকে যারা পান করবে লাম ইয়াজমা, সে কখনো আর তৃষ্ণার্ত হবে না। তো এই গেল ওই হাউজের পেয়ালাগুলোর বিবরণ। আনিয়াতুহু কানুজুমিস সামা, এবং এরপরে হাদিসে যে বিষয়টা বলা হয়েছে যে এই হাউজে কাউসারের পানির এফেক্টটা কি, পানির গুণগত বর্ণনা দেওয়া হলো, তার রং কেমন হবে, টেস্ট কেমন হবে, স্মেল কেমন হবে, তার পেয়ালাগুলো কেমন হবে, ওই হাউসটা কেমন হবে, এটা চতুর্কোণ হবে নাকি এটা গোলাকার হবে, হ্যাঁ, এই সব কিছু বলার পরে এরপরে হাদিসের মধ্যে এই বর্ণনা দেওয়া হয়েছে যে এই পানির আসার বা তার এফেক্টটা কেমন হবে। আসার বা এফেক্ট সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা একাধিক বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, যে যে এই হাউস থেকে পানি পান করবে লাম ইয়াজমা বাদাহা আবাদা, মান শারিবা মিনহু ফালা ইয়াজমা বাদাহু আবাদা। এই পানি যে পান করবে সে এরপরে আর কখনো তৃষ্ণার্ত হবে না। এটা হচ্ছে ওই পানের এফেক্ট, তার কার্যকারিতা, যে একবার মান শারিবা মিনহু শারবাতান, যদি ওইখান থেকে একবার কেউ পান করে তাহলে সে আর কখনো তৃষ্ণার্ত হবে না। মান শারিবা মিনহা ফালা ইয়াজমাউ আবাদা। বর্ণনাগুলোর সার কথা হচ্ছে এটাই, একবার পান করার পরে এখান থেকে আর কেউ তৃষ্ণার্ত হবে না। এটা হচ্ছে পানির আসার। এই যে তৃষ্ণার্ত হবে না, এটা কখনো না, এরপরে এই পানি পান করার পরে আর কোথাও, এটা সিরাতের উপরে হোক কিংবা এরপরে যা ঘটবে, কোনো কিছুতেই সে আর তৃষ্ণার্ত হবে না। এরপরের বিষয় হলো যে এই হাউজের অবস্থান এটা কখন হবে, কোথায় হবে। যে আলোচনাটা আহ হয়তো আমাদের শুরুতেই করা দরকার ছিল, যে হাউজের অবস্থান কোথায় হবে। এই হাউজের অবস্থান হবে কিয়ামতের মাঠে, অফি আরাসাতিল কিয়ামা। আরাসাত বলা হয় উঠান বা হয়তো যেটা একটা খোলা প্রশস্ত জায়গা। তো আরাফা মানে কিয়ামতের মাঠে এই হাউজের অবস্থান হবে। এই জায়গাটাতে যারা হাউজের বিষয়টাকে অস্বীকার করে, তাদের অস্বীকারের পিছনে তারা আরেকটা কারণ দর্শায়, এটা যে আপনারা যারা হাউজের কথা স্বীকার করেন বা হাউজে বিশ্বাস করেন যে ইয়াউমাল কিয়ামা হাউজ থাকবে, যদি তাই হয় তাহলে যে হাদিসগুলোতে বলা হয়েছে যে আন্নান নাস ইউহশারুনা ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন লাইসা ফিহা আলাম, যে কিয়ামতের দিন মানুষ সমবেত হবে, মানুষকে একত্রিত করা হবে এমন একটা জায়গায় যেখানে কোনো কিছু থাকবে না, লাইসা ফিহা আলামুন, কোনো নিশানা বা কোনো চিহ্ন যেখানে থাকবে না। ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আফরা কাকুরসাতিন নাকি লাইসা ফিহা আলামুন লিআহাদিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস।
যে মাঠে বা যেখানে কোনো আলাম, কোনো নিশানা, কোনো চিহ্ন থাকবে না। অথচ এদিকে আপনারা বলছেন যে কেয়ামতের মাঠে কি থাকবে? হাউস থাকবে। এখন এই এই কারণে তারা বলে যে তাহলে তো দুইটা যদি যদি ওইটা ওই হাদিসটাকে আমরা বিশ্বাস করি তাহলে এটাকে অস্বীকার করতে হয়, আর এটাকে যদি স্বীকার করি তাহলে ওইটাকে অস্বীকার করতে হয়। কিন্তু এটা হচ্ছে তাদের একটা ভুল ধারণা। লাইসা ফিহা আলামুন লিআহাদিন, এর অর্থ হচ্ছে যে এই মাঠটা হবে খোলা, যে এখানে মানুষের মানে মানুষ তার দৃষ্টিকে দৃষ্টির পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী এরকম কোনো ধরনের ঘর বাড়ি, কোনো ধরনের দেয়াল, কোনো কিছু থাকবে না, সবকিছু হবে একদম খোলা। যে হাউস থাকবে, এই হাউস মানুষের চোখের বা তার যে দূরত্ব দেখার পথে, হ্যাঁ, কোনো ধরনের অন্তরায় হবে না। লাইসা ফিহা আলাম বলতে এটুকু না যে এখানে কোনো কিছুর অস্তিত্ব থাকবে না। ওই হাদিস দ্বারা যেখানে বলা হয়েছে যে ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আফরা কা কুরশাতিন নাকি, একদম পরিষ্কার, মানে কোনো কিছু এখানে তার প্রতিবন্ধক নেই, যে সামনে হয়তো একটা দেয়াল আছে, সামনে একটা উঁচা বাড়ি আছে বা অন্য কিছু আছে, এরকম কিছু না। এখানে এটুকু বোঝানো হয়েছে যে এটা একদম সমতল ভূমি, আরদুন মুস্তাবিয়া, যে মানুষ যদি একজন মানুষ যদি তাকায় তাহলে সে তার চোখের শেষ সীমা পর্যন্ত দেখতে পারবে, তার দেখার পথে কোনো কিছু অন্তরায় হবে এরকম কোনো কিছু থাকবে না। অতএব এটুকু বোঝার কোনো কারণ নেই যে এখানে অন্য কোনো কিছুর অস্তিত্ব থাকবে না, এটা বোঝার কোনো কারণ নেই। তো এই হাউজের অবস্থান হবে কেয়ামতের মাঠে। এখন এখান থেকে পানি পান করা, কখন মানুষ পানি পান করবে? এটা কি সুরাতের আগে নাকি সুরাতের পরে? একদম অধিকাংশ উলামায়ে কেরামদের অভিমত, এবং এটি হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য, দলিল দ্বারা সমর্থিত সবচেয়ে গ্রহণযোগ্য অভিমত, যে হাউস থেকে পানি পান করার ঘটনাটা ঘটবে ইয়াউমাল কিয়ামাতে সিরাতে যাওয়ার আগে। যে জাহান্নামের উপরে যে ব্রিজ স্থাপন করা হবে, ওই ব্রিজ পার হওয়ার আগে, ওই ব্রিজে যাওয়ার আগে, ইয়াউমাল কিয়ামা ময়দানে মাহশারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের পড়ে যখন হিসাবের বিষয়গুলো নির্ধারিত হবে, তখনই ওই সিরাতে যাওয়ার আগেই, যখন মানুষ অত্যন্ত পিপাসার্ত তৃষ্ণার্ত থাকবে, তখনই এই হাউস থেকে পানি পান করার বিষয়টা সংগঠিত হবে। মুমিনুনরা এখান থেকে পানি পান করবেন। এবং এটা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্যই না, বরং অন্যান্য নবীগণও তাদের নিজ নিজ হাউস থেকে তাদের উম্মতের মুমিনিনদেরকে পানি পান করাবেন। পানি পান করার ঘটনাটা হবে সিরাত অতিক্রম করার আগে, সিরাতে যাওয়ার আগে। শাফাআতে কুবরা হওয়ার পরে যখন মুমিনুন কাফিরদের মধ্যে পার্থক্য হয়ে যাবে, বিচার হবে, বিচার সংগঠিত হওয়ার পরেই যখন মানুষ প্রচন্ড তৃষ্ণায় তৃষ্ণার্ত থাকবে, প্রাণ ওষ্ঠাগত, ঠিক তখনই হাউজে কাউসার থেকে এবং অন্যান্য হাউস থেকে প্রত্যেক নবীগণ তাদের মুমিন উম্মতদেরকে পানি পান করাবেন। সুতরাং পানি পান করার ঘটনা সূরাতে যাওয়ার আগে, এটি হচ্ছে বিশুদ্ধ অভিমত এবং সবচেয়ে গ্রহণযোগ্য অভিমত।
এরপরে আমাদের যে বিষয়টা খুবই ভয়ানক এবং যে বিষয়ে আমাদের সবারই আতঙ্কিত থাকা দরকার এবং এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য করণীয় যেটুকু সেটুকু করা দরকার, সেটা হচ্ছে প্রচণ্ড তৃষ্ণার্ত অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে অনেকেই যেখানে পানি পান করতে যাবে, তখন তাদের মধ্যে এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে একটা আড়াল তৈরি করে দেয়া হবে। হ্যাঁ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এরা তো হচ্ছে আমার উম্মত, কেন এদেরকে আসতে বাধা দেয়া হলো? আমার হাউজে পানি পান করা থেকে কেন তাদেরকে বাধা দেয়া হচ্ছে? তখন তাকে বলা হবে যে আপনি জানেন না আপনার পরে তারা কি করেছে। ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনার পরে তারা আপনার শরিয়তের মধ্যে কি উদ্ভাবন করেছে সেটা আপনি জানেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, দূর হয়ে যাও যারা আমার পরে আমার দিনকে বিকৃত করেছো, পরিবর্তন করেছো। এই সম্পর্কে অনেকগুলো হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস সহিহ মুসলিমের, লা আযুদান্না আন হাউদি রিজালান কামা তুজাদুল গরীবাতু মিনাল ইবিল, আমি আমার হাউস থেকে এমন কিছু লোকদেরকে তাড়িয়ে দেব, এমন ভাবে তাড়িয়ে দেব যেমন অপরিচিত উটকে পানি পান করা থেকে তাড়িয়ে দেয়া হয়। যেমন আপনি আপনার উটকে পানি পান করাচ্ছেন, ওই সময় আরেকটা উট অন্য মালিকের কিংবা অন্য অপরিচিত একটা উট যেটা আপনার না, এরকম একটা উট পানি খেতে আসলে যেভাবে তাড়িয়ে দেয়া হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আযুদান্না আন হাউজি রিজালান কামা তুজাদুল গরীবাতু মিনাল ইবিল, অপরিচিত উটকে পানি পান করা থেকে যেমন তাড়িয়ে দেয়া হয়, ঠিক এমনি ভাবে আমি আমার হাউস থেকে কিছু লোকদেরকে তাড়িয়ে দেব। আবি হাতিম থেকে বর্ণিত রাদিয়াল্লাহু আনহু থেকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাউদি আবআদ মিন আইলা মিন আদান লাহু আশাদ্দু বায়াদান মিনাস সালাজ ওয়া আহলা মিনাল আসাল বিল লাবান ওয়া আহলা মিনাল আসাল ওয়া লা আনিয়াতুহু আকসার মিন আদাদিন নুজুম ওয়া ইন্নী লা আসুদ্দুন নাস আনহু কামা ইয়াসুদ্দুর রাজুল ইবিলান নাসি আন হাউদিহি ওয়া ইন্নী লা আসুদ্দুন নাস, আমি কিছু লোককে আমার হাউস থেকে দূরে রাখবো, কামা ইয়াসুদ্দুর রাজুল ইবিলান নাসি আন হাউদিহি, যেমন মানুষ অন্য লোকের উটকে তার হাউস থেকে পানি পান করা থেকে দূরে রাখে। সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউদ, আমি তোমাদের অগ্রগামী হব হাউদে, অর্থাৎ তোমাদের সবার আগে আমি হাউদে গিয়ে উপস্থিত হব। ইন্নী ফারাতুকুম আই সাবিকুকুম আলাল হাউজ, তোমাদের সবার আগে আমি হাউজে গিয়ে উপস্থিত হব। মান মাররা আলাইয়া শারিবা, যে আমার কাছে যাবে, হ্যাঁ, সে পান করবে। ওমান শারিবা লাম ইয়াজমা আবাদা, যে আমার কাছে যাবে সে পান করবে এবং যে একবার পান করবে সে কখনো আর তৃষ্ণার্ত হবে না। লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, সহিহ বুখারীর হাদিস। আমার লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম, আমার কাছে এমন কিছু লোক উপনীত হবে ওই পানি পান করার জন্য, যাদেরকে আমি চিনি এবং তারা আমাকে চিনবে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, অতঃপর তাদের এবং আমার মধ্যখানে একটা অন্তরায় বা একটা পর্দা ফেলে দেয়া হবে, যে তাদেরকে আমার থেকে আড়াল করে দেয়া হবে, তারা আমার পর্যন্ত এসে পৌঁছাতে পারবে না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে এইটুকু আছে যে তিনি বলেছেন যে আমি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক ফাকুল সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, সহিহ বুখারীর এবং মুসলিমের riwayat-এর মধ্যে আছে। কোন বর্ণনা আছে লিমান গায়্যারা বা'দির পরিবর্তে লিমান বাদদালা বা'দি, যারা আমার পরিবর্তে আমার পরবর্তীতে দিনটাকে পরিবর্তন করে ফেলেছে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, লা ইয়ারদান্না আলাইয়া নাসুম মিন আসহাবি আল হাউদ হাত্তা ইযা আরাফতুহুম ইখতালাজু দুনি,
ফাআকুলু আসহাবি ফায়াকুলু লা তাদরি মা আহদাসু বা'দাক। আমার কাছে এমন কিছু লোক আসবে, নাসুম মিন আসহাবি আল হাউদ, হাউজের কাছে, আমার কাছে এমন কিছু লোক, আমার 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 সাহাবাদের মধ্য থেকে এমন কিছু লোক আসবে, আমি তাদেরকে চিনবো। এরপরে তাদের এবং আমার মধ্যখানে অন্তরায় তৈরি হয়ে যাবে। আমি তখন বলবো যে এরা তো আমার আসহাব। তখন বলা হবে ফায়াকুলু লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনি জানেন না যে আপনার পরে তারা কি করেছে। তো এরকম অনেকগুলো হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পানি পান করতে যাবে এমন কিছু লোককে তার থেকে দূরে সরিয়ে দেয়া হবে, আড়াল করে দেয়া হবে। সহিহ মুসলিমের হাদিস, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযুদান্না রিজালান আন হাউদি, যেটা একদম সুস্পষ্ট। এখন কোন সমস্ত কাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউদে কাউসারের পানি থেকে মাহরুম রাখা হবে, বঞ্চিত রাখা হবে, এরা কারা? হাদিস থেকে প্রমাণিত, লিমান গায়্যারা বা'দি লিমান বাদদালা বা'দি ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক। যারা দিনের মধ্যে নতুন কিছু সংযোজন করেছে, যারা দিনকে কোনো সংযোজন বা বিয়োজনের মাধ্যমে বিকৃত করেছে, গায়্যারু বা'দি লিমান বাদদালা বা'দি, দিনকে পরিবর্তন করেছে, এরাই কিন্তু ওই প্রচন্ড তৃষ্ণায় যখন তাদের প্রাণ একদম যায় যায়, সেই সময় তারা অত্যন্ত আশা নিয়ে যখন হাউদে কাউসারের কাছে যাবে, তখন তারা ওই পানি পান থেকে বঞ্চিত হবে। সুবহানাল্লাহ। বিষয়টা যদি আমরা ইমাজিন করি তখনই কিন্তু একটা কষ্ট অনুভব হয়। যে ধরেন একটা লোকের প্রচন্ড পিপাসার্থ, সামনে সে পানি দেখছে যে একদম মিষ্টি পানি, ওই পানিটা খেতে যাবে, ওই সময় তাকে ওই পানি খাওয়া থেকে তাকে বিরত রাখা হবে। সুবহানাল্লাহ। এরা কোন সমস্ত লোক? লিমান গায়্যারা বা'দি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা তারপরে, তার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যারা তার দিনকে পরিবর্তন করেছে, দিনকে বিকৃত করেছে, দিনের মধ্যে নতুন কিছু সংযোজন করেছে, মা আহদাসু বা'দাক। এদের মধ্যে আছে এই খাওয়ারিজরা, এদের মধ্যে আছে রাওয়াফিজরা, এদের মধ্যে আছে মু'তাজিলিরা, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে আকীদাতান ওয়া শরিয়াতান, এই দিনটাকে পরিবর্তন করেছে। এই দিনের মধ্যে নতুন নতুন আফকারাত যেগুলো আছে, নতুন নতুন চিন্তা, ফালসাফাত, দর্শনের অন্তর্ভুক্তি ঘটাচ্ছে। এরা প্রত্যেকেই কিন্তু ইয়াউমাল কিয়ামা হাউজে কাউসারের পানি পান থেকে এরা বঞ্চিত হবে। এবং এই বিষয়গুলা সহিহ বুখারী মুসলিমের হাদিস ও অসংখ্য বিশুদ্ধ হাদিস দ্বারা বিষয়গুলা প্রমাণিত। অতএব এই বিষয়ে প্রত্যেক মুমিনকে সচেতন এবং সচেষ্ট থাকতে হবে, যাতে কোনোভাবে তার দ্বারা এমন কোনো কাজ না হয় যাতে করে এই ক্যাটাগরির মধ্যে সে এই ক্যাটাগরির গুলোর অন্তর্ভুক্ত হয়, যে তার দ্বারা সে যেন দিনের মধ্যে নতুন কোনো কিছু সংযোজন না করে, নতুন কিছু শরীয়তের নামে এমন কোনো বিষয় যেন ইন্ট্রোডিউস না করে শরীয়তে, যেটা শরীয়তের মধ্যে নেই, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেননি, যেটা তার সাহাবায়ে কেরামরা করেননি। এরকম কোনো কিছু যেন কারো দ্বারা শরীয়তের মধ্যে কোনো কিছু যেন অন্তর্ভুক্তি কেউ যেন না করে। যে কারণেই যে যদি হাউজে কাউসারের পানি পানের যদি আপনি আশা পোষণ করতে হয়, আপনি যদি এই আশা রাখেন, তাহলে অবশ্যই আপনাকে পরিপূর্ণরূপে সুন্নাহর উপরে থাকতে হবে। যে দিনের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রেখে গেছেন, এক্স্যাক্টলি ওই দিনের উপরেই ওই দিনকে অনুসরণ করতে হবে। এর মধ্যে কোনো ধরনের পরিবর্তন, কোনো ধরনের বিবর্তন, কোনো ধরনের সংযোজন, কোনো ধরনের বিয়োজন কোনো কিছু করা যাবে না। যেভাবে রেখে গেছেন ঠিক ওইভাবেই আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে, তার শরিয়াকে অনুসরণ করতে হবে। তাহলে আশা করা যায়, আমরা আশা করতে পারি ইয়াউমাল কিয়ামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পানের দ্বারা পানি পানে আমরা ধন্য হব। আমরা এই সৌভাগ্যের অধিকারী হতে পারবো ইনশাআল্লাহ, যদি আমাদের দ্বারা কোনোভাবেই এমন কিছু না হয়, দিনের মধ্যে কোনো কিছুর ইহদাস, দিনের মধ্যে কোনো কিছু নতুন কোনো কিছুর সংযোজন, দিনের মধ্যে কোনো ধরনের পরিবর্তন, সেটা আকীদার দিক থেকে হোক, কিংবা সেটা শরিয়াতের দিক থেকে হোক, সেটা আমলের দিক থেকে হোক, ইবাদতের দিক থেকে হোক, কোনো দিক থেকেই যেন কোনো ধরনের পরিবর্তন
আমাদের দ্বারা না আসে, কোনো ধরনের সংযোজন বিয়োজন যেন আমাদের দ্বারা না হয়, দিনের মধ্যে যেন কোনো ধরনের কোনো কিছু আমরা না বাড়াই, না কোনো কিছু কমাই, যেভাবে আছে কামা হুয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রেখে গেছেন। তারাকতুকুম আলাল মাহাজ্জাতিল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াযীগু আনহা ইল্লা হালিক। ওই এই মাহাজ্জা বাইদা থেকে যদি কেউ বিচ্যুত হয় তাহলেই সে ধ্বংস, হবে। লা ইয়াযীগু আনহা ইল্লা হালিক, লা ইয়াযীগু লা ইয়ামিলু। ওইখান থেকে যদি কেউ বিচ্যুত হয় তাহলে অপরিহার্য, যার ধ্বংস অপরিহার্য, এরকম ব্যক্তি ছাড়া কেউ ওইখান থেকে কি হতে পারে না, বিচ্যুত হতে পারে না। সুতরাং ধ্বংসের হাত থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই একদম পরিপূর্ণরূপে সুন্নাহর উপরে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে এই দিনটাকে আমানা হিসাবে রেখে গেছেন ঠিক এইভাবেই থাকতে হবে। কোনো কিছুর দোহাই দিয়ে যে সময়ের পরিবর্তন, যুগের পরিবর্তন, এই সমস্ত কোনো কিছু দোহাই দিয়ে দিনের মধ্যে নতুন কিছু অন্তর্ভুক্ত করা যাবে না, কিংবা দিনের কোনো আকীদার পরিবর্তন, দিনের কোনো ইবাদতের পরিবর্তন, কোনো কিছুতে কোনো ধরনের বিন্দুমাত্র পরিবর্তন আনা যাবে না, কোনো কিছু সংযোজন করা যাবে না, এখান থেকে কোনো কিছু মাইনাসও করা যাবে না। তাহলে আমরা আশা করতে পারি ইয়াউমাল কিয়ামা, সেই প্রচন্ড তৃষ্ণার সময় যখন মানুষের প্রাণ তৃষ্ণার কারণে যায়, সব দিক থেকে একটা ভয়াবহ মুহূর্ত। এক ফোঁটা পানির জন্য যখন মানুষ কাতরাবে, তার সামনে পানি থাকবে একদম মধুর মতো মিষ্টি, দুধের মতো ধবধবে সাদা, পেয়ালাগুলো ঝকঝক করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়িয়ে আছেন, উম্মতকে পানি পান করাবেন, প্রচন্ড বুক ভরা আশা নিয়ে সেই হাউদের কাছে যাচ্ছে, আর ওই সময় তাকে তাড়িয়ে দেয়া হচ্ছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। ওই ব্যক্তি থেকে আর বড় হতভাগা আর কে হতে পারে? এর থেকে বেশি ধ্বংসশীল ব্যক্তি আর কে হতে পারে? তার থেকে এর থেকে বড় ভাগ্য বিড়ম্বিত লোক আর কে হতে পারে? নাসআলুল্লাহ আল আফিয়া। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা আন নারজিআ আলা আকাবিনা ওয়া নুফতানা আন দীনিনা। ইয়া রাব, আমরা আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে প্রার্থনা করছি তিনি যেন ইয়াউমাল কিয়ামা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাতে যারা তিনি যাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন, তিনি যেন আল্লাহ আযজা ওয়া জাল্লা যেন আমাদেরকে তার সেই সব উম্মতের অন্তর্ভুক্ত করেন। আমরা যেন কখনো সেই দুর্ভাগ্যদের অন্তর্ভুক্ত না হই যাদেরকে তিনি বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, কিংবা যাদের মধ্যে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে অন্তরায় আড়াল করে দেয়া হবে যাদেরকে, যাতে তারা পানি পান না করতে পারে, সেই সমস্ত বঞ্চিতদের, হতভাগাদের অন্তর্ভুক্ত যেন আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে না করেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের প্রত্যেককে হাউজে কাউসারের পানি পানের সৌভাগ্য অর্জন করার তৌফিক দান করেন, এবং মৃত্যু পর্যন্ত আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে জীবনের সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে পারি এবং এর উপরে অটল এবং অবিচল থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে সবাইকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।